জুলাই সনদ যে স্বাক্ষর করেছি, আমরা মনে করেছিলাম, জানতাম আমাদেরকে অন্তর্বর্তীকালীন সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে অনানুষ্ঠানিকভাবে তখন বলা হয়েছিল যে জুলাই সনদের উপরেই কিন্তু গণভোটটা হবে। কিন্তু পরবর্তীতে ঐক্যমত্য কমিশনের যিনি প্রধান অধ্যাপক আলী রিয়াজ, যিনি বিদেশে অবস্থান করছেন বা ওখানে থাকেন, তো উনি আপনার হঠাৎ করে বললেন যে না, এই বিষয়টা সরকার সিদ্ধান্ত নিবে। এবং সেই সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে দেখলাম জামায়াত এবং এনসিপি তাদের ভাষ্য অনুযায়ী তারা বিষয়গুলো অন্তর্ভুক্ত করলো, তারা যে ভাষ্য দিচ্ছে সেটা অন্তর্ভুক্ত করলো, এবং এমনকি সেটা জুলাই সনদের পরিপন্থী ছিল সেই বিষয়ে কিছু অংশ। সেখানে আমাদের আপত্তি, যেমন উচ্চ কক্ষ হবে 100 আসনের, আমার তো আপত্তি নাই, আমরা তো সেটা করব। কিন্তু সেখানে বলা হলো যে মোট যারা ভোটারের সংখ্যানুপাতে সেখানে সংখ্যা নির্ধারণ হবে। কিন্তু জুলাই সনদে আমরা যেটা স্বাক্ষর করেছি নোট অফ ডিসেন্ট দিয়ে এমপিদের, যে সেখানে সংসদ সদস্যদের সংখ্যানুপাতে সেটা হবে। এবং সেই সময় এটাও বলা হয়েছে যে আমাদের নোট অফ ডিসেন্ট যেগুলো আমরা ছিলাম, এটা স্বয়ং প্রধান উপদেষ্টা আমাদেরকে বলেছেন, উনি প্রকাশ্যেই বলেছেন সেই সময়, যে তৎকালীন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস বলেছেন যে এই যেসব ব্যাপারে একমত হবে সেগুলো গণভোটে আসবে, যেগুলো একমত হবে না যার যেসব দল ম্যানিফেস্টোতে তাদের মতামত কি বলে নোট অফ ডিসেন্টটা উল্লেখ করবে, জনগণ যাদেরকে ভোট দিবে তারা তাদের মতো করে সেটা বাস্তবায়ন করবে। সেটা কিন্তু জুলাই সনদেই কিন্তু অন্তর্ভুক্ত আছে। কিন্তু দেখা গেল যে বিষয়ের মধ্যে সেটা আসলো, হ্যাঁ আমরা তখন সেটা মেনে নিয়েছিলাম, ঠিক কৌশল ছিল আমাদের। এখনও কিন্তু আমরা বলেছি গণভোটের রায় বাস্তবায়ন করব না, আমরা বলেছি একটু আগে আসি মেনে নিয়েছিলাম। যদি আমরা না মেনে নিতাম তখন একটা ষড়যন্ত্র ছিল সূক্ষ্মভাবে, কিছু রাজনৈতিক দল, অন্তর্বর্তীকালীন সরকারের কয়েকজন উপদেষ্টা, ঐক্যমত্য কমিশনের কয়েকজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, আরও কিছু দেশি বিদেশি ছিল, যে এটা আমরা যখন যদি এটা না মানি রাজনৈতিক সংঘাত হবে এবং সেটা সেই সুযোগে নির্বাচনকে পিছিয়ে দিয়ে 5 বছর অনির্বাচিত শাসন কায়েম করা হবে।